স্বৈরাচার এরশাদের পতনের পর গত ৩৫ বছরে দেশে ৮টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর ৩টিতেই জয়লাভ করেছে বিএনপি, বাকি ৫টিতেই ছিল আওয়ামী লীগের আধিপত্য। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০১৪, ১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। গেল ৮টি নির্বাচনের খুঁটিনাটি জানাচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানে স্বৈরশাসক জেনারেল এরশাদের পতন হয়। তার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি দেশে পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মূলত এর মাধ্যমেই দেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সেই নির্বাচন সুষ্ঠুই হয়েছিল। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অন্তর্বর্তী সরকারের অধীনে সেই নির্বাচনে জামায়াতের সমর্থনে সরকার গঠন করে বিএনপি। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। ১৯৯৬ সালে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের মুখে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচন হয়। আন্দোলনের মুখে সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করে বিএনপি। ৩০শে মার্চ খালেদা জিয়া পদত্যাগ করে সরকার ভেঙে দিলে দায়িত্ব নেয় তত্ত্বাবধায়ক সরকার। ভোট হয় ১২ই জুন। সেই নির্বাচনে বিএনপিকে হারিয়ে ২১ বছর পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ওই সময় বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। ২০০৬ সালের ২৮শে অক্টোবর ৪ দলীয় জোট ক্ষমতা ছাড়ার দিন লগি বৈঠার সহিংসতা ঘটে। সেই প্রাণহানির ঘটনায় পরবর্তীতে দেশ সহিংস হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় দেশে 1-11 সংগঠিত হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমদ। তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে কারাগারেও যেতে হয়। ঘটনাবহুল সময় পার করে ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ২৩০ আসন পেয়ে বিপুল জয় পায় আওয়ামী লীগ। এর পরের ৩টি নির্বাচনই ছিল কার্যত আওয়ামী লীগের নিজস্ব নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করায় ২০১৪ সালের নির্বাচন বর্জন করে বিএনপি সহ অধিকাংশ দল। ১৫০'র বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আওয়ামী লীগ প্রার্থীরা। আগে থেকেই একটি নির্দিষ্ট প্রতীকে ছিল মানা রয়েছে এবং এরপর ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও কারচুপির নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে বলে অভিযোগ রয়েছে। ২০২৪ নির্বাচনকে বলা হয় আমি আর ডামির নির্বাচন। এই নির্বাচনেও বিএনপি ও তাদের মিত্র দলগুলো নির্বাচনে অংশ নেয়নি। কার্যত ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলেও ৭ মাসের মাথায় গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালান সাবেক সরকার প্রধান। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।